What's up guys, my name is Kausar Ali, welcome to my new video. তো গাইজ আজকে হচ্ছে 13 তারিখ 3 মাস 2026, আজকে শুক্রবার। এখন বাজে প্রায় 9টা। আমি একটু আগে দোকানে আসলাম, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে আমি এখন বর্তমানে দোকানের ভিতরে বসে আছি, নিচে বসে আছি। আমি আমার চেয়ারে বসে নেই, কারণ পিছনে লাইট জ্বলছে। আমি একটা ভিডিও অনেক দিন পর শ্যুট করছি। তো আপনারা জানেন যে আমার বেশি কিছু ক্ষতি হয়নি। আমার বাইকটা মানে পুরোপুরি ভেঙে শেষ হয়ে গেছিলো, মানে মাথাটা খাস করে, হেডলাইটটা পুরোটা। তো ওটা চেঞ্জ করেছি, অনেকটা খরচ। যাই হোক, সমস্যা নাই, যেহেতু বড় দাদারা আছে না, আমার কোনো সমস্যা নেই। আমি পড়লাম, আমি অ্যাক্সিডেন্ট করলাম, বাড়িতে গিয়ে বললাম যে এরকম এরকম কুকুরের সাথে মানে পড়ে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছি। তো দাদা বললো যে ঠিক আছে, গাড়িটা রেখে যা, আমি দিয়ে আসবো ঠিক করতে, ঠিক করে তারপর চালাবি। আমি ওটা গাড়ি বাড়িতে রেখে দিলাম। তারপর আমাদের পালসারটা নিয়ে আসছিলাম, পালসারটা নিয়ে আসতে আসতে বড়দা দিয়ে এসেছিলো। বড়দা এখন চলে এসে বাইরে, তো ঠিক করা হয়ে গেছে। আমি এখন 2 দিন থেকে আমি এটা বাইক চালাচ্ছি। তো চলেন আগে বাইকটা দেখে নিন। এটা হচ্ছে আমার বাইক, মানে আমার বাইকের এই জিনিসটা পুরোটাই শেষ হয়ে গেছিলো। আমি আল্ট্রা ওয়াইডে করছি, এই যে মানে এই দিকটা পুরোটা ভেঙে গেছিলো। তো আমি এটা পুরোটাই চেঞ্জ করেছি, এর ভাইজার, হেডলাইট, সব কিছু, মানে এইটা পুরোটা। শুধু এর মধ্যে এখানে অরিজিনাল আছে শুধু এই মিটারটা ছাড়া এখানে কিছু, মানে এই বাইকের সাথে না, সব কিছু নতুন চেঞ্জ করেছে। এই যে লাইট, এটা এলইডি লাইট। দুটো ইন্ডিকেটরও চেঞ্জ করতে হয়েছে, কারণ সাথে সাথে আছে। আর যেগুলো একটা ক্ষতি হয়েছিল, এই যে এখানে হালকা দাগ আছে, কিন্তু ব্ল্যাক কালার মারার কারণে চেনা যায় না। তো আপনারা এতক্ষণ পর্যন্ত বাইকটা দেখলেন, এবং আমি আপনাদের একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী বলবো, সব থেকে যেটা খারাপ দিক আমার মনে হয় সেটা হচ্ছে রাস্তাঘাট। আমাদের রামপুর চক থেকে যে আমাদের বাড়ি পর্যন্ত যাব, তো ওটা অর্ধেক কিলোমিটার মতো হবে। মানে রামপুর চক থেকে আমাদের বাড়ি একেবারে কাদা কাদা হয়ে আছে, ধান লাগানো যাবে, ধান। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে রামপুর, দক্ষিণ রামপুর, এখানে কিন্তু দুটো রামপুর আছে, একটা কিশোরগঞ্জ রামপুর, একটা আমাদের এটা দক্ষিণ রামপুর। তো ওই দক্ষিণ রামপুরের চকে আসবেন। চকে আসার পরে যেটা গ্রামের ভিতরের দিকে রাস্তা যায়, মানে পূর্ব সাইডে, পূর্ব দিকে যেটা যায়, মানে চক থেকে পূর্ব দিকে যে রাস্তাটা যায়, ওই রাস্তাটার দিকে দেখবেন। মাটি কিছুদিন আগে মানে ঢালাই করা ছিল, তো ঢালাইটা মোটামুটি 10 বছর পুরনো, 10 বছর আগেকার ঢালাই। মানে এই ঢালাইটা হয়েছিল এর আগে যে মেম্বার ছিল, ওর আগে যে মেম্বার ছিল সেই মানে সময় হয়েছিল। তো জানি না কে তখন ছিল না ছিল, আমার ওগুলো কোনো দেখার বিষয় না। আমি যেহেতু একটা সাধারণ নাগরিক, আমার কথা হচ্ছে এইটুকুই, কে মেম্বার আছে, কে প্রধান আছে, কে এমএলএ আছে, কে কী আছে, আমার কোনো দেখার বিষয় না। আমরা হচ্ছে জনগণ, আমাদের যেটুকু অধিকার পাওয়ার আমরা সেইটুকু কেন পাবো না? এখন রাস্তা দিয়ে আমি আসছিলাম, আমার পুরো গাড়ি একবারে খারাপ হয়ে গেছে। আর আমি জুতা পরে আসছিলাম, আমার জুতা পুরো খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে আমি দেখাতে পারবো না আপনাদের। আপনারা যদি দেখেন তো বলবেন যে সে এত নোংরা ছেলে আপনি, আপনারাই বলবেন। কিন্তু আসলে পরিস্থিতির কারণে, রাস্তার কারণে আমাদের এরকম হয়ে যাচ্ছে। তো জানি না সেই রাস্তা ঠিক করবে কি করবে না। আবার আরেকটা কথা বলি, সেই রাস্তার মানে যেখানে ইগুলো থাকে, নেতাগুলো থাকে, ওদের বাড়ির সামনে যেটুকু অংশ সেইটুকু ওরা ঢালাই করে নিয়েছে। এবং রাস্তার শুরুর দিক আর শেষের দিক মানে মোটামুটি কত মিটার, 100 মিটার তো মনে হয় হবে না। তো আমি ধরলাম যে ওই 100 মিটারই ধরলাম, একটা আনুমানিক 50 থেকে 60 মিটার, আমি 100 মিটারই ধরলাম, যেহেতু আমি অতটা মানে মেপে দেখিনি বা কিছু, তাই জন্য আমি একটা আইডিয়া করে বলছি। ওদের বাড়ির সামনের অংশটুকু ওরা ঢালাই করে নিয়েছে। তো ঢালাই যে করেছে তো ভালোভাবে করেনি, পানি জমে থাকে এখন পর্যন্ত রাস্তাতে। মানে রাস্তার যেটা এই সারফেসটা থাকে মানে ভালোভাবে ক্লিন না, ওটা তো মাটি জমে আছে, কোনো মানে ভালো ম্যাটেরিয়াল দেয়নি। তো যাই হোক,
আর যে রামপুর চক থেকে যে নেমে আমরা যাব সেখানে আপনাদের আমি বলতে পারি এই এতটুকু পর্যন্ত কাদা হয়ে গেছে, মানে যাওয়াই যায় না, এতটুকু খারাপ রাস্তা। ওটাতে একটা হলো। এবার আমি আপনাদের আমার দোকানের সামনের অংশটা দেখাই, এটা কতটা খারাপ হয়ে গেছে, পানি জমে আছে, পানি বের হওয়ার কোনো পথ নেই। সরকার যে রাস্তাগুলো করছে, কি দেখে করছে, কি দিয়ে কি করছে, সেটা মানে সরকারই জানে। পানি বের হওয়া জায়গা নেই, মানে এখানে কোনো ওরকম পাইপ লাইন নেই, কিছু নেই। তো এই পানি যে চারিদিকে আসে, এই জায়গাটা একটু নিচে আমাদের দোকানের সামনের অংশটা, ওই জায়গাতে জমা হয়ে থেকে যায়। এগুলো তার জনগণের কাজে, জনগণ পানি বের করবে এগুলো সরকারের কাজ। আমরা সরকারকে ট্যাক্স দিই, জিএসটি দিই, এগুলো আমরা কী করতে দিই? আমাদের তো নিজের যেটা আমাদের প্রাপ্য, আমরা যেটা মানে যেটা অধিকারী, আমরা তো ওটা পাই না। তাহলে আমরা ট্যাক্স দিয়ে কী লাভ করছি? জিএসটি দিয়ে আমাদের কী লাভ হচ্ছে? আমাদের কিচ্ছু লাভ হয় না। ঘুরে ঘুরে ওই খারাপ হেলথ ব্যবস্থা, খারাপ রাস্তা। আর আপনারা তো জানেন কীরকম কী আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আবার সামনে আসছে ভোট, তো ভোট আসুক বা কিছু আসুক, আমাদের সেটা নিয়ে কোনো যায় আসে না। আমাদের যাকে ভালো হবে, যাকে আমাদের মনে হবে যে হ্যাঁ এই ব্যক্তিকে ভোট দেওয়া উচিত, তা আমরা তাকেই ভোট দেব। আমার আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা সরকারকে ভোট দিয়ে কি করছি, আমরা সরকারকে জিএসটি দিয়ে ট্যাক্স দিয়ে কি করছে, আমাদের কি উন্নতি হচ্ছে। আমাদের তো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হেলথ এবং রাস্তা, রাস্তা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো রাস্তাটা তো ভালো নয়। আমি কালকে এই রাস্তা, আমার সামনে রাস্তাতে মাটি কাটছিল, কালকে দুটা ব্যাগ অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বয়স্ক দাদু, মোটামুটি বয়স 60-65 হয়ে যাবে, 60 প্লাস অবশ্যই। কারণ তো বয়স্ক মানে তার শরীরের শক্তি না, যে সে যে পড়েছে, মানে হয়তো বা তার পোতা বা নাতি বাইক চালাচ্ছিল, তো বৃষ্টি হয়েছে, রাস্তাতে মাটি পড়ে আছে, রাস্তা খারাপ, ব্রেক করেছে, স্লিপ খেয়ে পড়েছে, তার এইগুলো হালকা হয়েছে। আর পায়ের যে ইয়েগুলো থাকে, টাকনোগুলো থাকে, সেটা অনেকটা মানে খারাপ অবস্থা। ওনাকে উঠাচ্ছি তো উঠিয়ে মানে নিজে দাঁড়াতে পারে না, এরকম অবস্থা। তো আমরা সরকারকে ভোট দিয়ে ট্যাক্স দিয়ে জিএসটিটা আমরা তাহলে করছিটা কি? আমার হচ্ছে এটাই উদ্দেশ্য। আমাদের রাস্তাতে ধান লাগানো যাবে, আমাদের রাস্তাতে জল জমে থাকে, সেই জল সেচ করে আমাদের জমির কাজে ব্যবহার করতে পারবো। তো রাস্তাকে আমরা ওই ক্যানেল হিসেবে ব্যবহার করবো না, আমরা কী হিসাবে কী ব্যবহার করবো? এটা হচ্ছে আজকের ভিডিও। যাই হোক, আপনারা চলেন আমার দোকানের সামনের অংশটা দেখেন যে কতটা পানি জমে আছে। মানুষ থেকে এটাতে যাওয়া আসা কীভাবে করবে? এখন একটু পরেই এখানে একটা স্কুল আছে, শকুন্তলা হাই স্কুল আছে, একটু পরেই মানে এখন থেকে যাওয়া আসা শুরু হয়ে গেছে। বাচ্চারা কোচিং যায়, আবার কেউ বাড়ি থেকে এদিকে ওদিক মানে গিয়ে কোচিং দিয়ে আবার স্কুলে যাবে। তো পানি যে জমে আছে, ট্রাক যাবে, গাড়ি যাবে, বাইক যাবে, তো পানি ছিটেছে তাদের পোশাকে পড়বে। তো সেই পোশাক পরে তারা স্কুলে যেতে পারবে? তারা যদি দিনে যদি 100টা পোশাক চেঞ্জ করে, তবুও তারা ভালো পোশাক পরে স্কুলে পৌঁছাতে পারবে না। তার কারণ রাস্তায় তো খারাপ, যেখানে দিয়ে যাবে সেই জায়গাটা তো খারাপ, তো ওরা ভালোভাবে পৌঁছাবে কীভাবে? তো খারাপ হয়ে আছে রাস্তা, এগুলো কে ঠিক করবে? এগুলো দায়িত্ব কে নেবে? আমরা যাকে ভোট দিছে বলে ভেবে করবো হ্যান ত্যান। এবার তো ভেবে নিয়েছি যে আসবে ভোট চাইতে তাকেই বলবো রাস্তা ঠিক করে দে, এবং আমাদের যেটা প্রাপ্য, আমরা যেটা চাই বা আমাদের যেটা দরকার দৈনন্দিন জীবনে, সেটা আমাদের তো করে দিতে হবে। আর এটা তো না যে সে তার নিজের বাপের টাকা দিয়ে করছে, সে তো তার নিজের বাপের টাকা দিয়ে করে না, সে করছে আমাদের টাকা দিয়ে। আমরা যে তাকে ভোট দিয়ে, তাকে যে আমরা চুজ করে বা পছন্দ করে যে আমরা তাকে রেখেছি, কিসের জন্য রেখেছি? তার মুখ দেখার জন্য রেখেছি, না তাকে কাজ করার জন্য রেখেছি? এগুলো প্রশ্ন কে তুলবে? রাস্তার অনেক বাজে হাল, আমার শুজ এত খারাপ হয়েছে যে আমি দোকান থেকে বেরোতে পারবো না। এখন আমি আপনাদের দেখাতে পারবো না, যদি দেখাতে আপনারা বলবেন যে আপনি কত নোংরা। তো এইটুকু ছিল আজকের ভিডিও। আমি পরের ভিডিওতে রাস্তা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবো। তো আজকে তো আমি এমনিতেই নর্মালভাবে বললাম।
এর পরের দিন আমি সব কিছু জায়গার ফটো তুলে রাখবো, আপনাদের দেখাবো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই, লাভ।